আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত একটা ডিমের রেসিপি। আর তার জন্য আমি নিয়েছি 4টে ডিম। আর এই ডিমের রেসিপিটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। আমি নিয়েছি এখানে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের, আদা 2 থেকে 3 কুচি, রসুন নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর নিয়েছি ধনেপাতা। তারপর দেখো তেলটা আমি গরম করে নিয়েছি। আর এই রেসিপিটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ কারি রেসিপি। আমি এখানে নিয়ে নেবো 4টে ডিম। ভালো করে ভেঙে আমি কিন্তু একদম যেমন ঝুড়ি ঝুড়ি করি ঠিক সেই রকমভাবে আমরা ভেজে নেবো ডিমটাকে। দেখো 4টে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো অল্প একটু নুন। আর তোমাদেরকে বলবো, তোমাদের যদি হাতে কম সময় থাকে, আর তোমাদের আগেও আমি অনেক ডিমের রেসিপি দেখিয়েছি, আর এই ডিমের রেসিপিটা কিন্তু তোমাদের ঝটপট হয়ে যাবে। আর এই ডিমের রেসিপিটা কিন্তু মোটামুটি যদি তোমরা ডিনারে খাও তাহলে 4-5 জন খেয়ে নিতেই পারবে আরামসে। আর দুর্দান্ত টেস্টি হয়। যেরমভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেরমভাবেই করবে। এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু আমি ভালো করে এটাকে একদম ছোট ছোট করে কুচি করে নেবো। আর তোমরা যদি এরকম হ্যান্ড মিক্সার না থাকে তাহলে তোমরা কিন্তু এমনি ছুরি দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে পারো। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ। আর কীরমভাবে আমি কুচিয়ে রেখেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এইরকমভাবে তোমরা হাতেও করে নিতে পারো, বা তোমার যদি হ্যান্ড মিক্সার থাকে সেটাতেও করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে আমি কিন্তু এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচিটা আমি ভালো করে দিয়ে দেবো। আর কিছুক্ষণ আমি ভাজা ভাজা হতে দেবো। আর তোমরা কিন্তু এটাকে ব্লেন্ড একদমই করবে না, ঠিক এইরমভাবেই কুচিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আমি কিন্তু একটা 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেবো, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আর এই রান্নাটা করতে করতে কিন্তু আমি কাটাকুটি সব করে নিয়েছিলাম, কারণ এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না। তোমাদের যদি রাত্রিবেলায় রান্না করতে একদমই ইচ্ছা করছে না, তোমরা অবশ্যই এই রান্নাটা করো, ঝটপট হয়ে যাবে, খেতেও দুর্দান্ত হবে। আর রুটি দিয়ে খাওয়ার মতন দারুণ একটা রেসিপি। আমি টমেটোটাকে দেখো ঠিক ওইরকমভাবেই কুচিয়ে নেব। তোমরা এটা হাতেও করতে পারো বা হ্যান্ড মিক্সারও করতে পারো, আমি আগেও বললাম। এইবার দেখো মোটামুটি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। তারপর আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা তোমরা ম্যাশড করেও দিতে পারো, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে কুচিয়ে দেবে না, একটু স্ম্যাশড করে তোমরা দিয়ে দিতে পারো। এবার এটাকে কিন্তু আমি আরও 2 মিনিট মতন ভালো করে ভেজে নেবো। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এভাবে বেল বাটনটাকে অন করে দিয়ে পাশে থেকো। আর তোমরা ডিমের কী কী রেসিপি ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আমি কিন্তু এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আস্তে আস্তে সব মশলাগুলোকে আমি অ্যাড করে দেবো। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো এখানে লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে ইউজ করেছি, কারণ ঝালটা তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী, যেহেতু এখানে লঙ্কা দেওয়া ছিল অনেকটাই কাঁচা লঙ্কা, তাই আমি ঝালটা পরে অ্যাড করেছি। তোমরা যে যেমন ঝাল খাও, তোমরা যদি মনে করো যে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবে তাহলে সেটাও করতে পারো। আমি আগে ইউজ করিনি, কারণ ঝালটা যদি অনেকটা পরিমাণ হয়ে যায় সেই জন্য। আমি কিন্তু পরে এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, গুঁড়ো লঙ্কা ইউজ করেছিলাম। আর তোমরা যদি মনে করো যে কালারের জন্য ইউজ করবে তাহলে কিন্তু তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারো, কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর দেখো এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি গরম জল ইউজ করেছিলাম। তোমরা অবশ্যই গরম জল ইউজ করবে, তাহলে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো আসে। এবার দেখো একটুখানি এটা ফুটে গেলে আমি দিয়ে দেবো স্ক্র্যাম্বলড এগ, মানে ডিমের ভুজিয়া। এটা কিন্তু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। আর জলটা কিন্তু তোমরা একদমই বেশি দেবে না, এটা কিন্তু একটুখানি মাখা মাখা হবে, এটা একদমই গ্রেভি টাইপস হবে না। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আর লাস্টে কিন্তু আমি ধনে পাতা দেবো। আর তোমরা গরম মশলা চাইলে অ্যাড করতেই পারো, আমি কিন্তু এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। তোমরা গরম গরম রুটি দিয়ে সার্ভ করো, বাড়ির সবাই চেটে পুটে খাবে, এটুকু কথা দিলাম। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।